আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগের জয় জয়কার চলছে। যতই দিন যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলছে। গতকালকেও কিন্তু সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশ আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত ছিল। আজকেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে নেই। সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল হয়েছে এবং জয় বাংলা স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়েছে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, যতই দিন যাবে ততই আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করবে, আর যতই আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করবে ততই বিএনপির জন্য বড় বিপদ সামনে আসতে চলেছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ভালো করেই জানে রাজপথ কিভাবে দখল করতে হয় এবং রাজপথ কিভাবে দখল করে আবার ক্ষমতায় আসতে হয়। সেটা বাংলাদেশ আওয়ামী লীগ 2006 সালের লগি বইটা আন্দোলনে করে দেখিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের ষড়যন্ত্র করে মেটিকুলাস ডিজাইনের প্রয়োজন নাই। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরাই রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দরকার হলে নিজের জীবন বিলিয়ে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরাবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসাবে। বাংলাদেশ আওয়ামী লীগের মেইন শক্তি ষড়যন্ত্র না, বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানতম শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ মানেই তো জনগণের দল, তাই নয় কি? যে রাজনৈতিক দল জনগণের হয়ে রাজনীতি করবে না, জনবিচ্ছিন্ন হয়ে যাবে, সে রাজনৈতিক দল যতই জনপ্রিয়তা থাকুক, সে রাজনৈতিক দল বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, কিন্তু আস্তে আস্তে অনেক জনপ্রিয় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অনেক এমপি মন্ত্রী জনগণের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। সেই কারণে 5 আগস্ট এই সকল রাজাকারের নাতিপুতিরা এবং বিএনপি মিলে একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটাতে পেরেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি জনগণের সাথে সম্পৃক্ততা থাকতো, জনবিচ্ছিন্ন না হতো, তাহলে এই সকল রাজাকারের নাতিপুতিরা এবং বিএনপি নেতা কর্মীরা মিলে ষড়যন্ত্রমূলক ভাবে শেখ হাসিনার পতন এভাবে কখনোই ঘটাতে পারত না। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় বাংলাদেশের জনগণ ক্লিয়ারলি বুঝতে পেরেছে তারা ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিল এবং শেখ হাসিনার মতো একজন দূরদর্শী নেত্রীর পতন ঘটিয়েছে 5 আগস্ট একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়ে। কারণ শেখ হাসিনা তো সারা বাংলাদেশের সকল নেতা কর্মী যারা আছে এবং এমপি মন্ত্রী যারা ছিল সকলকে কন্ট্রোল করতে পারে না। তারা যদি জনসম্পৃক্ততা না রাখে, তারা যদি সকলেই দুর্নীতিতে ব্যস্ত হয়ে যায়, শেখ হাসিনার দোষ বা কি আছে? কিন্তু শেখ হাসিনা নিজের চেষ্টায় যা কিছু বাংলাদেশের জনগণের জন্য করে দিয়েছে, 1971 সালের পরে অনেকেই তো রাষ্ট্রপ্রধান হয়েছে, কেউ কি করতে পেরেছে? কেউ করতে পারে নাই। বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ধরে, মেট্রো রেল থেকে ধরে, আপনার এইরকম পদ্মা সেতু থেকে ধরে এরকম হাজারো উন্নয়নমূলক বড় বড় কাজ করেছে শেখ হাসিনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ধরে, এগুলো সকল কিছু কিন্তু শেখ হাসিনার অবদান এবং শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের কারণে হয়েছে। সো শেখ হাসিনা ভালো করেই জানে জনসম্পৃক্ততা আবার কিভাবে গড়ে তুলতে হয় এবং জনগণকে নিয়ে কিভাবে আন্দোলন সংগ্রাম করতে হয়। কথায় আছে না, নেড়া বেলতলায় একবার যায়, বারবার যায় না। আওয়ামী লীগ 5 আগস্টের আগে অনেক ভুল আছে তাদের রাজনৈতিক, কেউ ভুলের ঊর্ধ্বে না, কিন্তু সেম ভুল এখন 5 আগস্টের পরবর্তী সময় পতনের পর আর করা যাবে না এবং জনসম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের কাছে আওয়ামী লীগের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরতে হবে এবং শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি কি করেছেন এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ক্ষমতায় থাকে বাংলাদেশ কত শান্তিতে থাকে এবং বাংলাদেশে কত উন্নয়ন হয়, সকল কিছু জনগণকে বুঝাতে হবে। এই সকল বিষয় শেখ হাসিনা সারাক্ষণ টেলিগ্রাম বার্তায় তো বুঝাতে পারবে না, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছেন তারা ফেসবুক বলেন, পোস্টারিং এর মাধ্যমে বলেন, এগুলো জনগণের কাছে পৌঁছিয়ে দেন। আপনারা যখন রাজপথে নামবেন তখন জনগণই তাদের ভুল বুঝতে পেরে তারাও রাজপথে আপনাদের সাথে এসে দাঁড়াবে, যখন বুঝতে পারবে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কত প্রয়োজন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কত প্রয়োজন। এটাই হচ্ছে আমার মেইন কথা।
এভাবে করে প্রত্যেকটা দিন আপনারা বিক্ষোভ মিছিল সারা বাংলাদেশ জুড়ে করে যান। এভাবে করে বিক্ষোভ মিছিল করতে করতে সারা বাংলাদেশ জুড়ে একদিন গণজোয়ার তৈরি হবে এবং এই গণজোয়ারের মাধ্যমে এই বিএনপি রেজিমের পতন হবে এবং এই বিএনপি রেজিমের পতনের সাথে সাথে জামাত এবং এনসিপি টোকাইগুলোরও পতন হবে। কারণ আমুরা আর মামুরা মিলেই কিন্তু এই বাংলাদেশটা এখন শাসন করছে। কিন্তু শাসন যেভাবে করছে এই বাংলাদেশ এভাবে শাসন করলে এই বাংলাদেশ পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে। অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন অস্ত্রের মহড়া চলছে। মসজিদের ভিতর ঢুকে মানুষ মেরে ফেলা হচ্ছে, মসজিদ থেকে বাইর করে মানুষ মেরে ফেলা হচ্ছে, রাস্তাঘাটের মধ্যে ওপেন গুলি করে মানুষ মেরে ফেলা হচ্ছে, রাস্তাঘাটের মধ্যে মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। মনে হচ্ছে আমরা আইএমএ জাহেলিয়াতের যুগে এখন বসবাস করছি। বাংলাদেশে কোনো সরকার নাই, নামামাত্র একটা সরকার আছে বিএনপি সরকার, কাজের বেলায় কোনো কিছুতেই নেই। কারণ বিএনপির মন্ত্রীরা আছে বেফাস মন্তব্য নিয়ে, বিএনপির মন্ত্রীরা আছে আওয়ামী লীগের ব্যানার ধরার লোক থাকবে না এই ধরনের বক্তব্য নিয়ে, বিএনপির অনেক নেতারা আছে আওয়ামী লীগের জানা যায় 10 জন মানুষ হবে না এই ধরনের বক্তব্য নিয়ে। একত এই ধরনের বক্তব্য দিয়ে হাসির পাত্র হচ্ছে, দ্বিতীয়ত আওয়ামী লীগকে এই ধরনের বক্তব্য দিয়ে আরো শক্তিশালী করে তুলছে। যেখানে জানা যায় 20,000 মানুষ হওয়ার কথা সেখানে আওয়ামী লীগের কোন নেতা কর্মী মারা গেলে সেখানে 2 লক্ষ মানুষ হয়। যেখানে কোন আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রী মারা গেলে 2 লক্ষ মানুষ হওয়ার কথা সেখানে 10 লক্ষ মানুষ হচ্ছে। কেন হচ্ছে? বিএনপির এই সকল পাগলের মতো বক্তব্য দেওয়ার কারণে। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, সে রাজনৈতিক দলের নাকি ব্যানার ধরার লোক থাকবে না, সে রাজনৈতিক দলের এমপি সাবেক এমপি মন্ত্রীরা মারা গেলে নাকি জানাজা পড়ার লোক থাকবে না। এই ধরনের বক্তব্য দিলে একটা রাজনৈতিক নেতার কেমন জনপ্রিয়তা কমে এবং একটা রাজনৈতিক দলের কেমন জনপ্রিয়তা কমে সেটা কিন্তু আস্তে আস্তে প্রমাণিত হয়ে যাচ্ছে। বক্তব্য দেওয়া যায়, রাজনৈতিক বক্তব্য অনেক আছে, কিন্তু এই ধরনের আনারি বক্তব্য দিলে সে রাজনৈতিক দলকে মানুষ 2 টাকার দাম দেয় না। এই সকল এমপি মন্ত্রীদেরকে নিয়ে সাধারণ জনগণ হাসে। এই সকল পাগলের মতো বক্তব্য এবং উল্টাপাল্টা ধরনের বেফাস মন্তব্যের কারণে বিএনপি এমপি মন্ত্রীরা একেবারে জনপ্রিয়তার তলানিতে চলে গিয়েছে এবং এই 4 মাসের শাসন আমলে বিএনপির জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। বিএনপির জনপ্রিয়তা যতই কমছে ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে এবং বিএনপির ভোট যতই কমছে ততই আওয়ামী লীগের ভোট বাড়ছে। এদিক দিয়ে আবার জামাতও কিন্তু বিএনপির ভোট কিছু কেটে নিচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন সকল দিক থেকে ক্ষতিটা হচ্ছে বিএনপির। বিএনপি যদি এখনো বুঝতে না পারে, জামাত এবং এনসিপি কে কোলে বসিয়ে বিরোধী দলের আসনে আছে বোঝানোর চেষ্টা করে, কোনো লাভ হবে না। বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এভাবে প্রত্যেক দিন সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল করতেই থাকবে এবং এই বিক্ষোভ মিছিলের সারি বড় হতেই থাকবে। একটা সময় বাংলাদেশের জনগণ এই বিক্ষোভ মিছিলের সাথে অংশগ্রহণ করে এই বিএনপি, জামাত এবং এনসিপি রেজিমের সুন্দর মতে পতন ঘটিয়ে দিবে এবং 40 থেকে 50 বছরের জন্য এই 3টা রাজনৈতিক দল বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, একেবারে গায়েব হয়ে যাবে একমাত্র বিএনপি কিছু ভুল সিদ্ধান্ত এবং কিছু ভুল রাজনীতির কারণে। আশা করছি আমি এই ভিডিওর মাধ্যমে যে সকল বিষয়ে বার্তা দিয়েছি আপনারা সে সকল বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো প্রশ্ন থাকে, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।